আসসালামু আলাইকুম। আজ আপনাদের শেখাবো প্লাজো পায়জামা কাটিং। কীভাবে সহজ নিয়মে আপনারা পায়জামা কাটিং শিখতে পারবেন। আপনারা দেখতে থাকুন আমি কীভাবে পায়জামা কাটিং করি। এই বন্ধ সাইডটা থাকবে আমার দিকে, খেয়াল করি ভালো করে। বন্ধ সাইডটা আমার দিক থাকবে, খোলা সাইডটা যেটা সেটা থাকবে আপনার ওই পাশে। এই দেখুন, পায়জামার ঝোল 36 ইঞ্চি। তাহলে আপনি এখানে সেলাই সোজা করার জন্য হাফ ইঞ্চি আপনি বাদ দিলাম। এখানে 2 ইঞ্চি দিলাম। পায়ের নিচে চড়া সেলাই হবে, 2 ইঞ্চি সেলাইয়ের জন্য বাড়তে দিলাম। এখান থেকে ঠিক এখান থেকে মাপতে হবে, যেহেতু আমি বাড়তে নিলাম। এখানে আপনি ঠিক এখান থেকে 36 ইঞ্চি মাপ। এই যেহেতু আমার পায়জামার ঝোল হলো 36, তাই 36 আমি নিয়ে নিলাম। 36 ইঞ্চিটা আপনারা এই মার্জিন দিয়ে নেবেন। এখানেও আপনি রাবারের জন্য 2 ইঞ্চি বাড়তে রাখতে হবে। এই রাবারের জন্য 2 ইঞ্চি আন্দাজে আপনি বাড়তে রাখবেন। সেখানেও আপনি এভাবে শেপ করে ধরে সোজা এই মার্জিনটা দিয়ে দেবেন। তাহলে হাইয়ের মাপ লাগিয়েছে, এই হাইয়ের মাপটা হবে ঠিক এই যে 36 ইঞ্চি ঝুল দিলাম। এই 36 ইঞ্চি ঠিক এখান থেকে আপনি এই হলো 14 ইঞ্চি হাই দিলাম। আমি এই 14 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিলাম। এই 14 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। তারপরে দেখুন, ঠিক এই 14 ইঞ্চি বরাবর আপনি মার্জিন টানতে হবে এভাবে, ঠিক এইভাবে। এই আমি মার্জিন টানা হয়ে গেল। এখন আর কাজ কি, লুজের মাপ লাগছে। লুজের মাপটা আপনারা বডি অনুযায়ী দিয়ে দেবেন। যেহেতু বডি অনুযায়ী দিয়ে দেবেন, যার যেরকম আর কি বডি সেই হিসেবে দিয়ে দেবেন। ঠিক এভাবে এখান থেকে আবার ঠিক শেপ কাটটা এভাবে ধরবেন সোজা, এই শেপটা সোজা হবে। এখান থেকে আবার এভাবে এভাবে মার্জিনটা দিয়ে দেবেন। আর পায়ের যে মোহরি আর মুখ যেটাই বলছেন আপনারা, এটা আপনি আমার এটা 25 ইঞ্চি দিবে, তাই আমি 25 12.5 ইঞ্চি দিয়ে দিলাম। যেহেতু আপনি 4 পাট আছে, এই 12.5 আমি দাগ দিয়ে দিলাম। তাহলে শেপ কাটটা দেখেন এই পাশে, এই শেপ কাটের যে শেপটা আছে আর কি, এই শেপ ঠিক এখান থেকে এখানে নেবেন। তাহলে 2 ইঞ্চি 1.5 ইঞ্চি বডি অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। কেউ বেশি নেয়, কেউ কম নেন। ঠিক এভাবে কাটলে আপনি পায়জামা যে অনেক সময় টান ধরে থাকে, এই টানটা আপনি ধরে থাকবে না। এই ঠিক এই শেপ দিতে হবে। এই দেখেন, তাহলে আমি কি ধরলাম, এখান থেকে এই যে শেপটা আছে ঠিক এভাবে আপনারা ধরবেন। ধরে আবারও এভাবে দাগ দিয়ে দেবেন। এই সোজা, অতি সোজা পায়জামাটা দেখেন কীভাবে কাটিং করি। ঠিক এখানেও আবার হাফ ইঞ্চি আপনারা বাড়তি রেখে রাখবেন। যেহেতু আমি এই বাড়তি 2 ইঞ্চি রাখবে, ওখান থেকে আপনারা হাফ ইঞ্চি এই চকের মার্জিন থেকে আরও ওভাবে কাটবেন। এই তারপর দেখুন, এই হাইয়ের শেপটা ঠিক এরকম হবে। এটা হলো প্লাজো পায়জামা কাটিং। কিন্তু কাজ আছে কি, এই যে আপনি যে দাগটা দেখছেন নিচে, এই দাগের ঠিক এখানে সেলাইয়ের জন্য চাকা দিতে হবে। যেহেতু আমরা দাগ দিলে এ পাশে তার দাগ নেই, তাহলে বোঝার জন্য এই চাকাটা দিলাম। এই চাকার মধ্যে সেলাই হবে। এখানে আপনার রাবারের জন্য চাকা হবে, তাহলে আপনি সেলাই করতে সুবিধা হবে। এই প্লাজো কাটিং হয়ে গেল।